কোরআনের একটি আয়াত ক্যান্সার নামক রোগকেও সুস্থ করে দেয়। এটা অবশ্যই কোরআনের মুজিজা, কোরআনের যে পাওয়ার রয়েছে, আপনি এটা পড়লে অবশ্যই বুঝতে পারবেন। অনেক অসুস্থ ব্যক্তিদেরকে আমরা দেখেছি যারা চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ডক্টররা নিষেধ করে দিয়েছে, তারাও এই আমলটি করে উপকৃত হয়েছে, কেননা কোরআনের পাওয়ার রয়েছে, কোরআনের ভিতরে মুজিজা রয়েছে। অনেক ব্যক্তি আমলটা করে উপকৃত হয়েছেন। যেই ডক্টর বলেছে যে আপনি আর অল্প কয়েকদিন বাঁচবেন, পরিবারকে সময় দেন, 3 মাস সময় দিয়েছে ডক্টর, সেই ডক্টরই 2 মাস পরে মারা গেছে, রোগী এখনো বেঁচে আছে। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শেফা দেওয়া হয়েছে, সুতরাং মুমিনদের জন্য কোরআনটা হচ্ছে শেফা। এই জন্য একিনের সাথে, বিশ্বাসের সাথে যদি আপনি আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। আমলটা কখন করবেন, কিভাবে করবেন, কোন আয়াত? এটা পবিত্র কোরআনুল কারিমে রয়েছে। এটা হচ্ছে 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা আনআমের 17 নম্বর আয়াত। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা আনআমের 17 নম্বর আয়াত, পবিত্র কোরআনুল কারিমের 7 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা আনআমের 17 নম্বর আয়াতটি আপনি বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন। এছাড়া আপনার যখন মনে চাইবে তখন আপনি পড়ে পানিতে ফু দিবেন। বিশেষ করে 11 বার পরে পানিতে পড়ে ওই পানিটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। শুরুতে দুরূদ শরীফ পড়বেন, শেষে দুরূদ শরীফ পড়বেন 3 বার 3 বার করে। এরপরে আয়াতটি 11 বার পরে পানিতে ফু দিবেন। এছাড়াও আপনি সূরা ফাতিহার আমলও করতে পারেন।